গিয়ে ঢাকে পড়লো কাঠি, পুজো জমজমাটি। ঠিক আছে, এইখানে আরেকজন আছে, এই এখানে এখন সাজাগোজা করছেন উনি। হাইট এই ড্রেসিং টেবিলটা কিন্তু এর সাথে নয়, এটা আলাদা। যদি কারোর কাছে এরকম জানাশোনা থাকে বা কেউ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফ। তো আজকে শুরু হচ্ছে আবার অনেক দিন পর থেকে ডেলি ব্লগ। তো কালকে তো খেলা ছিল ইস্ট বেঙ্গলের, রাত্রিবেলা বাড়ি ফিরে রাত 1টা অবধি লাইভ করেছি, তারপর ব্লগ এডিট, তারপর ব্লগ পোস্ট, সমস্ত কিছু করতে করতে ভোর 5টা, এবং 5টার সময় গেছি ঘুমাতে। ঘুম থেকে উঠেছি আজকে দুপুর প্রায় 1:30 নাগাদ। তো ঘুম থেকে উঠে এখন মোটামুটি 3টে বাজতে যায়। তো এখন মোটামুটি খেতে বসবো। তো কালকে রান্না করাই ছিল, তো খেতে বসবো। এবং আজকে যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আজকে আমাদের সঙ্গে যে বান্টি থাকে, তোমরা দেখেছো বান্টির কালকে বার্থডে। তো আজকে রাত্রির বেলা মানে মাঝরাতের দিকে, মানে 12টা-12টার দিকে আর কি ওরা সেলিব্রেট করা হবে। তো ও আজকেই আমাদেরকে ওর বার্থডের খাওয়া দাওয়া খাইয়ে দেবে। তো সেটাও একটা অনুষ্ঠান থাকবে রাত্রিরে, দেখো। আর যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে ঢাকে পড়লো কাঠি, পুজো জমজমাটি। ঠিক আছে, আগামী অক্টোবর মাসের শুরুতেই কিন্তু পুজো। আগস্ট পড়ছে, মানে আগস্ট সেপ্টেম্বর আর 2 মাস মতন বাকি রয়েছে। এবং আমার পুরনো পাড়া কাকুরগাছির পাড়া, তো চলন্তিকা ক্লাব 3A বাস স্ট্যান্ড যেটা কাকুরগাছিতে আছে, সেই বাস স্ট্যান্ডের পাশে যে গভর্নমেন্ট কোয়ার্টার ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, সেটাই আমার জন্মপাড়া বলা যায় আর কি। ইন্ডাস্ট্রিয়াল বিআরএস দুটোই আর কি। তো আমি ম্যাক্সিমামটা ইন্ডাস্ট্রিয়ালেই মেলামেশা করেছি। এবং সেই জায়গাতে চলন্তিকা ক্লাব, এর আগেও বলেছি অনেকবার ব্লগে, চলন্তিকা ক্লাবের দুর্গোৎসব আর কি। ঠিক আছে, তো আমাকে গত রোববার দিনকে খুঁটি পুজো হয়েছে। তো আমাদের ছোট ভাই ওখানে টিটো গোগল ওরা বলেছিল যাওয়ার জন্য, বাট আমি তো যেতে পারিনি। ঠিক আছে, আমার শরীরটা ঠিক পারমিট করেনি, আমি রোববার সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি আর যেতেও পারিনি। বিষয় সেটা হচ্ছে যে তো ওরা একটা মিউজিক ভিডিও বানিয়েছে খুঁটি পুজো উপলক্ষে। তো সেই মিউজিক ভিডিওতে একটা গান তো ওরা রয়েছেই, সেটা হচ্ছে গিয়ে উমা সিনেমার গানটা। আমি জানি না ওটাতে কপিরাইট খাবো কি খাবো না। তো আমি সেই মিউজিক ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে, 1-2 মিনিটের একটা মিউজিক ভিডিও রয়েছে, তো দেখো। আর দুর্গোৎসব খুব সামনেই, 2 মাস পরেই। তো আশা করি সবাই দুর্গাপুজোর প্ল্যানিং অলরেডি স্টার্ট করে দিয়েছে, আমাদের এখনও শুরু হয়নি। তো এর মাধ্যমে হয়তো আমাদেরও শুরু হবে। তো দেখতে থাকো, সেই মিউজিক ভিডিওটা দেখো। এবং অবশ্যই কাকুরগাছিতে মোটামুটি নর্থ ক্যালকাটার যারা পুজো দেখো, চলন্তিকা ক্লাবের পুজো কাকুরগাছি 3A বাস স্ট্যান্ডের গলি দিয়ে ঢুকে। তো এই বছর অবশ্যই সেই পুজোটাও তোমরা দেখতে এসো। ঠিক আছে, এবছর থিমের পুজো হচ্ছে। আগেও থিম আমাদের হয়েছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, সাবেকি পুজোই হতো, বাট এবছর আবার থিম হচ্ছে। থিমের নাম দিয়েছে বোধহয় সম্ভবত উপেন। কি বিষয় না বিষয় এখন আমি সম্পূর্ণটা জানি না, জাস্ট আমাকে আমার পাড়ার ছোটো ভাই টিটো একটা ভিডিও পাঠালো, মিউজিক ভিডিওটা। তো সেটা দিচ্ছি, সেটা একটু দেখে নাও। আর বাকি সারাটা দিন আমাদের সঙ্গে থেকো, আশা করি ব্লগ ভালো লাগবে। অনেক ভালোবাসা তোমরা দিচ্ছ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, এটুখানি বলা। তো চলো এই ভিডিওটা, খুঁটি পুজোর ভিডিওটা তোমরা আগে দেখে নাও। ডেকে আনো ভোর, আলো আসতে দাও, ভেঙে পড়ার আগে আজ ঘুরে দাঁড়াও। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো উমা, জাগো স্পর্ধা। যেদিন আনে দিন খায় তার কাছেও মা দুর্গা, আর ধনির দুলালি যে তার কাছেও মা দুর্গা। জাগো ঈশায়, জাগো স্পন্দন, জাগো জাগো উমা।
লাঞ্চ করতে বসে পড়লাম এখন। এই যে কালকে চিকেন একটুখানি বেজেছিল, কালকে রাত্রে খেলা টেলা দেখে এসে বেটারা রান্না করেছিল চিকেন, তো এখন সেই চিকেন দিয়ে আমি আর ছেলে ভাত খাবো। আর ওরা খাবেন, ওরা যেহেতু কালকের রান্না হয়ে গেছে বাসি, তাই আর খাবে না। মা আর মেয়ে খাবে হচ্ছে কি আলু সেদ্ধ ভাত। ঠিক আছে, আলু সেদ্ধর ভেতরে ওই আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবে। ঠিক আছে, তো আমার আর ছেলের বাসি চিকেনও চলবে, আমাদের অসুবিধা নেই। তা আমরা আপাতত লাঞ্চ টাঞ্চ সেরে নিই, তারপর কী হয় না হয় এখনও জানি না, দেখতে থাকো। ঠিক আছে, আশা করি ভালো লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। ঠিক আছে, ইনস্টাগ্রামেও এই নামে পেজ রয়েছে, একটু ফলো করে দিও। ঠিক আছে, আর কি বলবো, চলো আপাতত কথা না বাড়িয়ে লাঞ্চ করা যাবে। এই যে এখানে এখন সাজাগোজা করছেন উনি, আর এই যে ছেলে এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, পড়তে যাবে। আর আমাকে তো দেখতেই পাচ্ছ মিরারে। ঠিক আছে, তো এখন রেডি হয়ে গেছি, সন্ধ্যা বাজে 7টা। আমি যাব গাড়িটা নিয়ে আসি, গাড়িটা নিয়ে এসে তারপর এ পড়তে যাবে। তো একে নিয়ে বেরাবো, সাথে তার মাও বেরাবে। কিছু কাজকর্ম আছে আমাদের, খুব সামনেই আমাদের শিফটিং, তো সেটা তো তোমরা সবাই জানো। আচ্ছা, একটা কথা বলি তোমাদের, এই যে আমাদের যে এই যে ওয়ার্ড্রপ রয়েছে, দেখতে তো পাচ্ছ, এই একটা তো ওয়ার্ড্রপ রয়েছে। আর এই ওয়ার্ড্রপটার এই হাইট, এই ড্রেসিং টেবিলটা কিন্তু এর সাথে নয়, এটা আলাদা। এই ওয়ার্ড্রপটা এই হাইট 6 ফুট হবে হয়তো, 6 ফুট থেকে এই যে নিচ অব্দি এরকম রয়েছে। ঠিক আছে, এইটা এবার বিষয় হচ্ছে এই একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এই আমাদের আরও একটা ওয়ার্ড্রপ রয়েছে, এটাও 6x4 হাইট আছে। ঠিক আছে, এই 6x4 এটারও হাইট রয়েছে। বিষয় হচ্ছে এই ওয়ার্ড্রপগুলো পাটে পাটে খুলে যায়, পাটে পাটে লেগে যায়। তোমাদের অনেকের বাড়িতেই আছে, তোমরা জানো। এবার ঘটনা হচ্ছে, যদি কারোর কাছে এরকম জানাশোনা থাকে বা কেউ যদি এরকম ব্লগ দেখো যে এই কাজ করো, তো আমাদের এটাকে শিফটিং করতে হবে, তো এটাকে খুলতে হবে এবং সেখানে গিয়ে লাগাতে হবে। তো সেই ব্যাপারে একজন মিস্ত্রির প্রয়োজন রয়েছে। আমার যে মিস্ত্রি যারা এগুলো বানিয়েছিল তারা এখন ঠিক অ্যাভেলেবেল হচ্ছেন, তো আমি খুঁজছি মিস্ত্রি। যদি তোমাদের কারোর কাছে কোনো সন্ধান থাকে একটু দিতে পারো, তাহলে উপকৃত হবে। এই হচ্ছে ব্যাপার। চলো, এরা রেডি হোক, আমি গাড়ি আনতে। তো আমরা তো চলে এসেছি চুমকিদের বাড়িতে। আজকে শুনলেই তো বান্টির বার্থডে, তো এই বান্টিও আছে, নিচে আছে, আর আমরা এখন চুমকিদের ওপরে রয়েছি। ওর নাম অনেক। এই শান্তা বুড়ি কই কই, এইদিকে কই, শান্তা বুড়ি কই কই, হাই করে দাও, একটু হাই করে দাও। স্টেশন মাস্টার দাঁত উচিত ছিল অ্যালার্ট করা। আর মুম্বাই হাওড়া সুপারফাস্ট বলাই তো খুব স্পিডে চলে। এইটা কিনতে গেছিলি না? ওই গাড়িগুলো এখন বান্টির জন্মদিন উপলক্ষে কেক কাটা হবে। ওই যে বান্টিটাকে দেখিয়েছিল, না বান্টিটাকে দেখানো হয়নি। এই যে বার্থডে বয়, এই যে বার্থডে বয়, এদিকে দাঁড়ান। আরে এইখানে আরেকজন আছে, আমি পরিচয়টা পরে করাবো। ঠিক আছে, যাই হোক, বার্থডে বয় এখন কেক কাটবে। চলো আমরা এখন কেক কাটতে যাই। ব্যাকগ্রাউন্ড বাজে, যাই ও পেছনে আবার কাপড় ধরে যাই, মাথায় কি লাগে। আর এই দেখো আরেকজনকে দেখো, সে একটু ঘুম টুম দিয়ে এলো। এই যে কে সোনা, এটা কে রে, কি হচ্ছে, এটা কি কি হচ্ছে? তুমি হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। চলো ঢোকো, তুমি হাই করে দাও তো। এই যে এদিকে সবাই আছে। ভাই বার্থডে বয়কে দেখানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। বার্থডে বয়, বার্থডে বয়, যাও কেক কাটো, কেক কাটো। দেখি কেকটা একটু দেখি। আসো, কোনাকুনি করে দাঁড় করালে কেন? হ্যাঁ কোনাকুনি ভালো আছে।
বছর বাদে ছেলেটি আমাদের অ্যানিভার্সারি কেক কাটবে। প্রেম বাবা জড়িয়ে ধরতো শুভ এখন খেতে বসেছি, ব্যাক ক্যামেরা তার খুললাম না, এখানে এত বড় আয়না লাগানো আছে ওই দিয়েই বলে দিচ্ছি। এই যে আমরা এই কজন এখন খেতে বসেছি আর বান্টিরা আমাদেরকে খাবার দিচ্ছে, বার্থডে বয়।